কানের স্কন্ধ, এই দুইটার মাঝখানে কৃতদাসী, সেটি এখন বর্তমান নাই পৃথিবীতে। পুরুষ যারা, তারা যখন নিয়ত করবেন তখন এই পর্যন্ত তাদের হাত উঠাতে হবে এবং কেবলামুখী হয়ে আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। কখনো এগুলো মিলানো রাখা যাবে না, একটি স্বাভাবিক অবস্থায় রেখে দিতে হবে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। অপর দিক থেকে যখন হাত বাঁধা হলো, এই হাতটি নাভির নিচে বাঁধতে হবে। নাভির নিচে এই যে বাঁধা, এটি হলো সুন্নাত। সুন্নত নামাজের মধ্যে সুন্নত আছে, সুন্নত নামাজের মধ্যে ফরজ আছে, সুন্নত নামাজের মধ্যে মুস্তাহাব আছে। সেক্ষেত্রে এই যে হাতটি তিনি বেঁধেছেন, হাত বাঁধার জন্য নিয়ম হচ্ছে, আপনারা লক্ষ্য করুন, তার যে এই কনিষ্ঠ আঙ্গুলি এবং বৃদ্ধা আঙ্গুলি, এই কনিষ্ঠ এবং বৃদ্ধা আঙ্গুলির মাধ্যমে এখানে হাতের মধ্যে কবজির উপরে এমনভাবে সেটাকে আটকিয়ে ধরতে হবে যাতে একটি বন্ধন তৈরি হয়, এবং এই যে তিনটি আঙ্গুল এটি যেন স্বাভাবিক নয়, বরং পাশাপাশি অবস্থান করে হাতের উপরে এটি অবস্থিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন তিনি যে দাঁড়িয়েছেন, তার যে পায়ের এখানে এই যে দুই পায়ের মধ্যে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা অন্তত পক্ষে সেখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকতে হবে। কোনো ক্রমে এটা বেশি ফাঁকা রাখা যাবে না। আমাদের মধ্যে কখনো কখনো আমরা দেখি যেটাকে এত বেশি ফাঁকা করে যে পায়ে পায়ে মিল করে, একজন আরেকজনের পায়ের সাথে মিল করে, সৌদি আরবে, মক্কা মদিনায় অথবা কোনো জায়গায় আমরা নামাজ এভাবে দেখি। আসলে আমাদের মাযহাব, হানাফি মাযহাব অনুযায়ী প্রকৃত শুদ্ধ নামাজ হচ্ছে যে দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুলের মতো ফাঁক থাকবে। আপনাদের সামনে আজকের যে সানা পড়া হয়েছে, সুবহানাকাল্লাহুম্মা, এটি আমি আগেই বলেছি যে প্রকৃত অর্থে এই সুন্নত নামাজের মধ্যে কোনো কেরাত, কোনো তাকবীর কখনোই জোরে হবে না, তাকবীরও জোরে হবে না, কেরাতও জোরে হবে না। তাহলে সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখতে হবে, প্রথমে আপনি নিয়ত করে এই নামাজ শুরু করবেন। সুন্নত হলো এটি একটি ভালো কাজ, কাজে সেখানে নিয়ত করতে হবে, এবং নিয়তের পরে নামাজের ধারাবাহিকতায় যখন আপনি হাত বাঁধলেন তখন পূর্ব নিয়ম অনুযায়ী আপনাকে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে আরেকটি সূরা আপনাকে মিলিয়ে পড়তে হবে। এইভাবে বাকি অংশটুকু আপনি জি বলুন। জি আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ দেখলাম যে সূরা ফাতিহা তেলাওয়াত হলো এবং একটি সূরা মিলানো হলো। এবার আমরা রুকুতে যাচ্ছি। আল্লাহু আকবার। এই রুকু যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুকুটি হচ্ছে এমন একটি রুকু যেটাকে আরবিতে বলা হয়েছে তাদিলে আরকান। আর তাদিলে আরকান হচ্ছে মাথা এবং পিঠ এবং কোমর, এই দুটো এমনভাবে সমান হতে হবে যে যাতে করে এই পিঠের উপরে যদি 1 গ্লাস পানি রাখা যায় তাহলে সে পানিটা কখনো পড়বে না। ঠিক এইভাবে মাথা থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে স্থির হয়ে থাকা, এটি হচ্ছে তাদিলে আরকান, এটি ফরজের অন্তর্ভুক্ত। জি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে 3 বারের চেয়ে আরো 2 বার বেশি পড়া হলো। আপনার ইচ্ছে মতে আপনি রুকুকে লম্বা করতে পারেন, ইচ্ছে মতো এই রুকু লম্বা করতে আপনার কিন্তু বাধা নাই। আমরা অনেকেই বুঝে থাকি যে 3 তাসবিহ ছাড়া আর মনে হয় বেশি পড়া যাবে না, কিন্তু তা নয়, 3 তাসবিহর বেশিও আপনি রুকু লম্বা করতে পারেন। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এখানে একটি বিষয় শুধু দর্শক শ্রোতা আপনাদের খুব মনে রাখতে হবে, যেহেতু নামাজটা আপনি একাকী পড়ছেন, সুন্নত নামাজের জন্য কোনো নিজেই ইমাম নিজেই মুক্তাদি, তার মানে সুন্নত নামাজের ক্ষেত্রটা হচ্ছে নিজে নিজে আদায় করতে হয়, এটি কারো অনুকরণ করা যায় না। সেক্ষেত্রে আপনি যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠবেন তখন রব্বানা লাকাল হামদ আপনাকেই পড়তে হবে, যেটি ফরজ নামাজের ক্ষেত্রে ইমাম বলেন সুবহান সামিআল্লাহু লিমান হামিদা, আর মুক্তাদিরা বলে থাকেন রব্বানা ওয়া লাকাল হামদ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। আপনি যে সেজদা লক্ষ্য করেছেন, এই সেজদার মধ্যেও খুব মনে রাখতে হবে যে মাথা থেকে পিঠের পরে পেছন পর্যন্ত এটি এমনভাবে সোজা হয়ে গেছে যে যাতে করে আমরা একটা ধনুকের একটি অংশের সাথে এটাকে আমরা মেলাতে পারি, এবং 2 হাত 2 বাহু 2 দিকে যেভাবে ছড়ানো হয়েছে। একজন পুরুষ যখন নামাজ পড়বেন তখন পুরুষের নামাজের ক্ষেত্রে তার 2 বাহু ছড়ানো থাকবে, কিন্তু মহিলা যখন নামাজ পড়বেন তখন নিজের পেট এবং উপরের অংশ এবং হাত এটা মাটির সাথে মেশানো থাকবে। সুবহান রাব্বিয়াল আ'লা,
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এই হলো আপনার এক সেজদা। الله أكبر যেহেতু আপনি নিজেই নিজের নামাজ আদায় করছেন, কাজেই প্রত্যেকটা তকবীর আপনাকে পড়তে হবে, প্রত্যেকটি তকবীর আপনাকে উচ্চারণ করতে হবে। কাজেই সেখানে আল্লাহু আকবার বলে সেজদা থেকে আপনি মাথা উঠালেন, তারপরে اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জোহরের 4 রাকাত সুন্নত নামাজ বাস্তবে কিভাবে আদায় করতে হয় আপনারা সেটা দেখছিলেন। আসুন আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সহজে নামাজ শিক্ষা। পৃথিবীর মধুরতম একটি অক্ষর ম। শিশুর প্রথম বল মা। বিশ্বজুড়ে মায়ের মহিমায় তুল্য আর কিছু নেই। জন্মভূমিকেও বলা হয় মাতৃভূমি। মা আমার মা, গ্রন্থনা ও পরিকল্পনা নাসিরউদ্দিন সাথী। দেখবেন শনিবার রাত 8:50 আপনারা দেখছেন সহজে নামাজ শিক্ষা।